আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরকে নিউজ পেজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর 2025 সালের ইংরেজি প্রথম পত্র বই থেকে। মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতনদিয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। English for today, class 7, Unit 4, Lesson 7, The Homemaker, Part 1, Activities DEF. Page number 40, Activity D. Make two lists of what Nazma and Joynul do in the table below. নিচের টেবিলে নাজমা এবং জয়নুল যা যা করেন তার দুটি তালিকা তৈরি করো। তো বাম দিকের টেবিলে আছে লিস্টে নাজমা যা যা করেন, যেমন কুকস রান্না করেন, ওয়াশেস ক্লোথ কাপড় চোপড় কাচান, ক্লিনস ঘর বাড়ি আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করেন ইত্যাদি। এভাবে তোমাদের কন্টিনিউ করতে হবে। আর লিস্ট বিতে আছে জয়নুল সম্পর্কে লেখা, যেমন মেক্স স্টুলস, অর্থাৎ তিনি বসবার টুল এগুলো তৈরি করেন। আরো তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো আসলে আমরা অ্যান্সারটা দেখি। লিস্ট এ নাজমা যা যা করেন, মানে তোমার বাম দিকের কলামে যে কথাগুলো লিখবে সেগুলো হচ্ছে এগুলো। কুকস রান্না করেন, ওয়াশেস ক্লোথস কাপড় চোপড় কাচান বা কাপড় চোপড় ধৌত করেন, ক্লিনস হোম এন্ড ইয়ার্ড ঘর বাড়ি এবং আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করেন, থ্রেশেস প্যাডি ধান মাড়াই করেন, উইনেস রাইস ধান থেকে খড়কোটা আলাদা করেন, সার্ভস ফুড খাদ্য পরিবেশন করেন, টেক্স কেয়ার অফ চিলড্রেন বাচ্চাদের দেখাশোনা করেন, ঠিক আছে? আর লিস্ট বি জয়নুল যা যা করেন, এটা হচ্ছে তোমরা লিখবে কি ডান পাশের কলামে, ওকে? তাহলে মেক্স স্টুলস বসবার টুল তৈরি করেন, মেক্স চেয়ার্স টেবিলস পিড়া চেয়ার টেবিল পিড়া তৈরি করেন, মেক্স মিড সেফ শোকেস সোফা আলমিরা মিড শেফ শোকেস সোফা আলমারি তৈরি করেন, ডাজ স্মল রিপেয়ার ওয়ার্ক ছোটখাটো মেরামতেরও কাজ করেন। এই গেল অ্যাক্টিভিটি ডি এর সমাধান। পরবর্তী অ্যাক্টিভিটি ই, ম্যাচ দ্য ফ্রেজেস অর ওয়ার্ডস উইথ देयर মিনিং। এই যেখানে কিছু ফ্রেজ এবং ওয়ার্ডস আছে সেগুলো তার মিনিং এর সাথে তোমাদের ম্যাচিং করতে হবে, ঠিক আছে? এখানে খেয়াল করো কি কি ওয়ার্ডস বা মিনিংস রয়েছে যেগুলো তোমাদের কাজ করতে হবে। বাম দিকে আছে কি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, রেইন অর শাইন, অ্যালফাবেট, ইলিটারেট। ডান দিকে আরো কিছু মিনিংস আছে। তো সরাসরি আমরা অ্যানসারে চলে যাই। দেখো, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে কি দিন আনে দিন খায়, এর সাথে ম্যাচ হবে কোনটা? স্পেন্ড অল দ্য মানি ইউ আর্ন অন বেসিক নিডস লাইক ফুডস এন্ড ক্লোথস, ইউ ক্যান নট সেভ এনি মানি। মানে মৌলিক প্রয়োজন যেমন খাদ্য বস্ত্র কিনতে উপার্জিত সব অর্থ ব্যয় করা, কোনো অর্থ সঞ্চয় করা যায় না। রেইন অর শাইন মানে ভালো মন্দ আবহাওয়া, এর সাথে ম্যাচ যাবে কোনটা? ইন গুড অর ব্যাড ওয়েদার ভালো কিংবা খারাপ আবহাওয়া। অ্যালফাবেট বর্ণমালা, এর সাথে ম্যাচ যাবে অল দ্য লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ একটি ভাষার সকল বর্ণ। ইলিটারেট মানে হচ্ছে নিরক্ষর, এর সাথে ম্যাচ যাবে এটা এ পারসন হু ডাজ নট নো হাউ টু রিড এন্ড রাইট লেখাপড়া জানে না এমন ব্যক্তি, ঠিক আছে? সর্বশেষ অ্যাক্টিভিটি তো আমরা করলাম। অ্যাক্টিভিটি এফ এর সমাধান। ফার্স্ট ডিসকাস ইন গ্রুপস এন্ড দেন রাইট অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ থিংক ইজ দ্য রিজন হোয়াই মিতু এন্ড নিতু ডু নট গো টু স্কুল? প্রথমে দলগতভাবে আলোচনা করো এবং তারপরে প্রশ্নটির উত্তর লেখো যে তোমার মতে নিতু এবং মিনু কেন বিদ্যালয়ে নিতু কেন বিদ্যালয়ে যেতে পারে না, ঠিক আছে? দেখো, তো প্রথম শিক্ষার্থী বলছে, ফ্রেন্ড ডু ইউ নো মিতু এন্ড নিতু? বন্ধুরা তোমরা কি মিতু এবং নিতুকে চেনো? তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ও ইয়েস দে আর দ্য ডটার্স অফ মিসেস নাজমা এন্ড মিস্টার জয়নুল আলী। যে হ্যাঁ, তারা জনাবা নাজমা এবং জয়নুল আলীর কন্যা। মিতু ইজ 7 years old and নিতু ইজ 5 years old। যে মিতুর বয়স 7 বছর আর নিতুর বয়স 5 বছর। প্রথম শিক্ষার্থী বলছে, ওয়েল ডু দে গো টু স্কুল? আচ্ছা, তারা কি বিদ্যালয়ে যায়? তৃতীয় শিক্ষার্থী বলছে, নো দে ডু নট গো টু স্কুল। না, তারা বিদ্যালয়ে যায় না। প্রথম শিক্ষার্থী বলছে, ক্যান ইউ টেল মি দ্য রিজন হোয়াই দে ডু নট গো টু স্কুল? তারা কেন বিদ্যালয়ে যায় না তার কারণটা কি তোমরা আমাকে বলতে পারবে? তো চতুর্থ শিক্ষার্থী বলছে, বিকজ অফ এক্সট্রিম পভার্টি দে ডু নট গো টু স্কুল বাট দেয়ার মাদার টিচেস দেম বাংলা এন্ড ইংলিশ অ্যালফাবেটস এন্ড সাম নাম্বারস। চরম দারিদ্র্যের কারণে তারা বিদ্যালয়ে যায় না, তবে তাদের মা তাদেরকে বাংলা ও ইংরেজি বর্ণমালা কিছু সংখ্যা শেখায়। তো প্রথম শিক্ষার্থী বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখন তিনজন শিক্ষার্থী এর সাথে বলছে যে থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা। আজ আর নয়, এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভিডিও ক্লাসটি ভালো লেগেছে। আগামী মাল্টিমিডিয়া ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এছাড়াও এই পেজের অন্যান্য ভিডিওগুলোও দেখবে এবং শেয়ার, লাইক, কমেন্ট করবে যাতে অন্যান্যরাও উপকৃত হতে পারে এবং সমাধান পেতে পারে।